জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে টানা ১৯ দিন উত্তেজনা, সংঘাত ও সহিংসতা চলার পর অবশেষে গত শনিবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে। কিন্তু চিরবৈরী দেশ দুটির ডগফাইট এখনও চলছে। হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তো আছেই, চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকিও। সবশেষ পাকিস্তানের ভবিষ্যৎ যে কোনো হামলার ব্যাপারে নিজ দেশের সশস্ত্র বাহিনীকে কড়া নির্দেশনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের প্রতিক্রিয়া আরও জোরালোভাবে দেওয়ার নির্দেশ পেয়েছে ভারতীয় বাহিনী। রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় সরকারি সূত্রে জানানো হয়েছে, মোদী ভারতীয় সেনাবাহিনীকে নির্দেশ দিয়ে বলেছেন, ওহাছে গুলি চলে কি ইহাসে গোলা চলেগা, অর্থাৎ ওদিক থেকে যদি গুলি চালানো হয় তবে এখান থেকে গোলা ছোড়া হবে। মোদীর এই নির্দেশনাকে একটি মোড় ঘোরানোর সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে ভারতীয় সূত্রগুলো, বিশেষ করে ভারতের বিমান ঘাঁটিতে পাকিস্তানের হামলার পরিপ্রেক্ষিতে। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়। 2019 সালের পুলওয়ার হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তানের হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সব রকম বাণিজ্য। এরপর থেকে দুদেশের পাল্টাপাল্টি হুমকি ধমকিতে ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। গত কয়েকদিন রীতিমতো যুদ্ধের রূপ ধারণ করে, যা এখনো বিরাজমান। তবে ভারতের সরকারি সূত্র এখন বলছে, অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি এবং সন্ত্রাসবাদের মোকাবিলা ভারতের প্রতিক্রিয়া এখন থেকে নতুন দৃষ্টান্ত গড়বে। ভারতের সরকারি সূত্র জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনো রাজনৈতিক আলোচনা নয়, শুধু দুই দেশের সেনাবাহিনীর ডিজিএমও পর্যায়ে আলোচনা চলবে। তাদের ভাষায় এই মুহূর্তে আলোচনার আর কোনো বিষয় নেই। কাশ্মীর ইস্যুতে একমাত্র আলোচনা হতে পারে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরি এলাকা ফেরত নেওয়া।